বছর একটা জায়গায় যাই, চট্টগ্রাম সন্দ্বীপ একটা জায়গা আছে, বঙ্গোপসাগর পার হয়ে স্পিড বোট দিয়ে যাইতে হয়। আমরা প্রতি বছর ওইখানে মাহফিলে যাই। 2023 সালে অক্টোবর মাসে ওইখানে 4টা ছেলে, 4-5জন ছেলে, যুবক, কলেজের ছেলে, তারা ফজরের নামাজ পড়ে নিয়মিত। তো এরা একদিন ফজরের নামাজের পরে সবসময় তারা সাগরের পাড়ে হাঁটে, তাদের দ্বীপের পাশ, তাদের বাড়ির পাশেই তো সাগর। তো একদিন তারা 4-5 জনে বলতেছে নিজেরা যে দোস্ত আমরা না হাইটা চলো ফজরের নামাজের সময় আমাদের বন্ধুদেরকে জাগাই, আরো কিছু বন্ধুদেরকে ফজরের নামাজ অভ্যস্ত করি। এই 4-5 জন ছেলে সিদ্ধান্ত নিছে যে কোন কোন এলাকায় যাবে, কেমনে কি করবে, একটা নকশা তৈরি করছে নিজেরা। এটা লিখবে কোথায়? তারা নিজেরা আমার বলতেছে, হুজুর কাগজ পাচ্ছিলাম না তখন সকালবেলা ফজরের পর, তারপরে সাগরের পারে একটা সিগারেটের প্যাকেট নিয়া, সিগারেটের প্যাকেট উল্টাইয়া, ওই জায়গাটা তো সাদা, বুঝেন নাই, ওইখানে আমরা আমাদের পরিকল্পনাটা লিখছি। লিখা এরপরে আমরা পরের দিন থেকে কাজ করছি। গত বছর নভেম্বরে 24 সালের 19 তারিখ আমি সেই সন্দ্বীপে মাহফিলে যাওয়ার পরে তারা আমার আগেই বলছে যে হুজুর আপনার মাহফিল রাত্রে যেখানে, মানে এই যেমন এখন মাহফিল করলাম, তো এই প্যান্ডেলেই ফজরের পরে আমগো মাহফিল, হেদের মাহফিল আলাদা, এটা ফজরের বাদে মাহফিলেই ফজরের বাদ। বলছে ওয়াইজ আমনে একজনই, ঠিক আছে, ওইখানে থাকতে হয়, রাত্রে আসার সিস্টেম নাই, গাড়িতে স্পিড বোট দিয়ে আইতে হয়। ফজরের পরে আমি দেখলাম ছেলেরা আসতেছে, সব কিশোর নওজোয়ান। এরপরে এই আধা ঘন্টার ভিতরে পুরাটা প্যাডার 2টার সমান হইব, আমার মনে 3টার সমান হইব প্যান্ডেল, পুরা প্যান্ডেল পুরা। আমি ওই ছেলে ওরে বললাম কয়জন আপনাদের সদস্য? ওরা বলতেছে হুজুর এই 1 বছরের মেহনতে 4,500 ছেলে আমাদের লিস্টেড এখন ফজরের নামাজ জামাতে পড়ে। কসম খুবই যুবক চাইলে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে নষ্ট করে দিতে পারে।